হ্যাঁ, চারের ক। চারের ক। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ লিমিট 0 থেকে 2a dx by root over 2a minus x square। আচ্ছা, তোমরা ইন্টিগ্রেশনের এই ফর্মুলাটা মনে হয় জানো। ইন্টিগ্রেশন অফ রুট ওভার, আচ্ছা লিমিট লাগে না, dx by root over a square minus x square। a square একটা কনস্ট্যান্ট, x হলো চলক। এটা সূত্র কি? sin ইনভার্স x by a। একটা লাইট ডিভাইড দিলে মনে হয় ভালো। এটা অন্ধকার হয়ে যায় বেশি, ওই আলো একটু, পর্দাটা একটু চাপায় দাও পিছনে, পর্দাটা খুলে দাও, তাহলে একটু লাইট আসবে। এটা একদম বোর্ডের মাঝখানে পড়ে। ওকে ওকে, ঠিক আছে। বলো, এই সূত্রটাই আমরা ফলো করব, শুধু পার্থক্যটা স্কয়ার না হয়ে কি হচ্ছে, রুট টু এ। রুট টু এ কিন্তু কোনো ঝামেলা না, জানো এটা কনস্ট্যান্ট না। এ স্কয়ার যেমন আছে, এটা এ স্কয়ার হলেই তো হইতো, তাহলে এটাকে রুট টু এ হোল স্কয়ার লেখো। কনস্ট্যান্ট মানে, আর কনস্ট্যান্ট যেমন এটা 4 হইলে 2 স্কয়ার লিখলাম, 5 হইলে কি থাইমা থাকতা, রুট 5 স্কয়ার লিখতা না। তাহলে কি তোমাকে চিন্তা করতে হবে কিন্তু এটা কি না, এটা তো চলো কি না। তো দ্যাট ইজ বাই কনস্ট্যান্ট, কোনো ব্যাপার না। এই টু এ কে কি লিখবা বলো তো? এই সূত্রের সাথে মেলানোর জন্য আমরা লিখবো 0 থেকে 2a রুট টু এ হোল স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তাতে এটা হয় সাইন ইনভার্স এক্স বাই রুট টু এ, লিমিট 0 থেকে 2a প্লাস সি হবে না, মানে সূত্র হলো সাইন ইনভার্স এক্স বাই এ। এর জায়গায় কি আছে, এই এটা পুরোটা রুট, সরি পুরোটা রুট, হ্যাঁ পুরোটা রুট। এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট sin inverse 2a by root 2a minus sin inverse 0। sin inverse 0 মানে 0, 2a কে root 2a দিয়ে ভাগ করলে কি হবে, root 2a। অ্যান্সার, আর কিছু করা যায় না কারণ এর মান তো জানি না, এটাই অ্যান্সার। তোমরা হবে কি এই জায়গায় আটকে যাবা, এটাতে কি করব, কনস্ট্যান্ট কোনো ব্যাপার না, স্কয়ার লেখা যায়। আচ্ছা, গত ক্লাসে আমরা আংশিক ভগ্নাংশের শর্টকাট নিয়ম দেখছিলাম, হয়তো মনে আছে। তো আংশিক ভগ্নাংশের শর্টকাট রুল করা যায় যখন আদর্শ আকারে থাকে। সাপোজ ধরো এমন আছে x বাই x মাইনাস 1 x মাইনাস 2, এইটাকে আমরা চাইলে থাম্ব রুল অ্যাপ্লাই করতে পারি। কিন্তু ভাইয়া যদি এইটা ওই যে 9 তোমরা আংশিক ভগ্নাংশ পড়ছো আমার মনে হয়, হোল স্কয়ার থাকে, অনেক সময় এমন থাকে x মাইনাস 1 x স্কয়ার প্লাস 4। তো এই ধরনের কেসে না আমরা থাম্ব রুল অ্যাপ্লাই করতে পারি না, যখন দ্বিঘাত থাকে, দ্বিঘাত বা ত্রিঘাত, কিউবও থাকতে পারে অনেক কিছু। তখন তোমাকে ন্যাচারাল প্রসেসে এ বাই বি বাই আংশিক ভগ্নাংশটা করে তারপরে মানটা বসায় বাকি কাজ করতে হবে। তো চলো, এরকম ম্যাথ আছে, এটা হইলো একের ক, করাই দিলাম। একের কত না, হবে না, করে দিচ্ছে। একের কত কত আছে, ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স। আচ্ছা, ফার্স্টে প্রদত্ত রাশির বার আগে এফ অফ এক্স কত, x বাই x মাইনাস 1 হোল স্কয়ার ইনটু x প্লাস 2। এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো আগে, তারপরে ইন্টিগ্রেশন x প্লাস 1। ওকে, ধরি x বাই x প্লাস 1 হোল স্কয়ার। 9 10 তোমরা ঢং করে যে তিন দাগ অভেদ টভেদ দিতাম, দরকার নেই, এখানে দেন স্কয়ার হইলে কি হয়, তোমাদের যদি তোমরা ভুলা গিয়া না থাকো, ভুলা গিয়া কি করি নাই ভাইয়া, একবার স্কয়ার ছাড়া আরেকবার স্কয়ার সহ, হ্যাঁ সি বাই x প্লাস 2 স্কয়ার হইলে কি হয় মনে আছে,
একবার স্কয়ার ছাড়া একবার স্কয়ার সহ কিউব হলে কি হয় বলো? x প্লাস 1 x প্লাস 1 হোল স্কয়ার x প্লাস 1 হোল কিউব। যতগুলো পাওয়ার ততগুলো কনস্ট্যান্ট। স্কয়ার না দুইবার, একবার স্কয়ার ছাড়া একবার। কিউব থাকলে তিনবার হতো, পাওয়ার 4 থাকলে চারবার। পাওয়ারের উপরে এইভাবে আংশিক ভগ্নাংশ নির্ভর করে। আচ্ছা, এই আংশিক ভগ্নাংশ নিয়ে ডিটেইল আলোচনা করলাম না, কারণ আমরা অঙ্কই করব। এখন আংশিক ভগ্নাংশ 9 এ করি নাই, এখন তোমার আমি 9 এ আংশিক ভগ্নাংশ করাবো, ওই তেল নাই। ওকে, আমরা কি করতে হয় বলতো? হরটা যেটা সেটা দিয়ে উভয় পক্ষকে গুণ করে দিতে হবে। কত গুণ? তাহলে কত হয়? এ একটা x প্লাস 1 কাটা কত হয়? x প্লাস 1 ইনটু x প্লাস 2, b ইনটু x প্লাস 2, c ইনটু x প্লাস 1 হোল স্কয়ার। যে আমি সবসময় বলি পোলাপানদের পড়ানোর সময়, এই যে গাছের ডালে 3টা পাখি আছে আর আমার হাতে কতগুলা গুলি আছে। এখন কতগুলা গুলি আছে আমি বুঝবো কিভাবে? তুমি মনে মনে এই উৎপাদকটাকে 0 বসাও, বলো কয়টা ভ্যালু পাইতেছো? এই উৎপাদকটাকে 0 বসাও পুরোটা। না, 3টা না, 2টাই পাবো। একটা হলো -1 আর একটা -2 হোল স্কয়ার। তো সেম -1 2 পাবো। তার মানে তো আসলে মান, মানে তুমি x প্লাস 1 হোল স্কয়ার ইনটু x প্লাস 2 0 বসাও, হয় অথবা করো x এর কয়টা মান পাবা? 2টা। মানে x এর যে কয়টা মান পাবা ওই কয়টা ইনফ্যাক্ট গুলি আছে তোমার কাছে। তাহলে 2টা গুলি আছে আর পাখি হইলো 3টা। আগে 2 গুলি দিয়ে 2টা পাখি মেরে নিবা, ঢিসকাও ঢিসকাও। তারপর একটা পাখি বেঁচে গেছে না, তবে বন্দুক ছিল মারা। বন্দুক ছিল মারা মানে হলো সহগ সমিতিত গোল। বুঝতে পারছি? ওকে, তাইলে ফার্স্টে কত বসাবো? -1, তারপর কি -2। লেখো 1 নং এ x ইকুয়াল টু -1 বসিয়ে এত বুঝছো কিরকম ভদ্রতার খাতিরে আবার 0 গুলা লিখছি। মানে -1 বসাইলে এটা 0 হয়ে যায়, এটা 1, এটা 1 আর এটা 0। তো a আর c 0 হয়ে গেল, থাকতেছে কি b? বলো b এর মান কত হইছে? -1, b পাই গেছি। আবার 1 নং এ কত বসাবা? x ইকুয়াল টু -2 বসিয়ে, মানে দুই পাখি দিয়ে গুলি দিয়ে আগে পাখিগুলো মারতেছে। -2 এটা কি হয়? a ইনটু -1 ইনটু 0 b ইনটু 0 প্লাস c ইনটু -1 হোল স্কয়ার। তাহলে এটা 0 হয়ে গেলে c এর মান কত হবে বলো ভাইয়া? -2। এবার হলো সহগ সমীকৃত করার পালা। বলো সহগ সমীকৃত করবা, সবচেয়ে বড় পাওয়ার কোনটা এখানে? সবচেয়ে বড় মানে গুণ করো বাংলা, এটা x স্কয়ার, এটা হোল স্কয়ার বানাও, কি হয়? x স্কয়ার। আর অনেকে আসলো ভাইয়া আমি না হাওয়া বাতাসের চিন্তা করতে পারি না, তারা একটা কাজ করবা, সেটা হলো একটা লাইন বাংলা গুণ কইরা নিবা। x ইকুয়াল টু এটা কত হয়? x স্কয়ার প্লাস 2x প্লাস x প্লাস 2, b ইনটু x প্লাস 2, c ইনটু x স্কয়ার প্লাস 2x প্লাস 1 হোল স্কয়ার। মানে ভাঙায় নিছি বাংলা, এটা খাতায় করতে হবে। এবার বলো x স্কয়ারের সহগ কোথায়? x স্কয়ার কোথায় কোথায় আছে? এই x স্কয়ার c x স্কয়ার। তাহলে x স্কয়ারের সহগ বেসিক্যালি কি? a প্লাস c। এই তুমি এখানে ঠিক আছে, a প্লাস c। বামে x স্কয়ারের সহগ কত? x স্কয়ারই নাই বামে, তার মানে যে নাই তার সহগ শূন্য। তাহলে বলো বামে x স্কয়ারের সহগ শূন্য আর ডানে x স্কয়ার প্লাস c x স্কয়ার। x স্কয়ার কমন নিলে কি হয়? a প্লাস c। দুই পাশ তুলনা করলে বাকি সব ভুলে যাও, খালি x স্কয়ারে কনসেন্ট্রেট করো। বামে 0, ডানে হলো a প্লাস। তার মানে a প্লাস c ইকুয়াল টু কত হবে? 0। তাইলে এখানে আমি পাশে করে দিচ্ছি। বলো 1 নং এ x স্কয়ারের সহগ
সমীকৃত করে, সহগ সমীকৃত মানে সহগ তুলনা, এক্স স্কয়ারের সহগ 0, এখানে এক্স স্কয়ারের সহগ a প্লাস c। তাহলে এখান থেকে বলতে পারি a প্লাস c ইকুয়াল টু 0, এর মান কত? c মান কত? -2। তাইলে এখানে কত হলো? a মাইনাস 2 ইকুয়াল 0, এর মান কত? 2। বুঝছি? ক্লিয়ার? তাইলে এতক্ষণে আমার এবিসি বাইর হয়েছে। আলটিমেটলি এফ অফ এক্স টা আংশিক ভগ্নাংশের প্রকাশ হয়েছে। তাহলে বলো এতক্ষণে কিন্তু অঙ্কের ইন্টারভেল হলো। এফ অফ এক্স ইকুয়াল টু কত? তাইলে a বাই মানে 2 বাই x প্লাস 1 মাইনাস 2 বাই সরি মাইনাস 1 বাই কত x প্লাস 1 হোল স্কয়ার আর মাইনাস 2 বাই x প্লাস 2। দেখো বুঝছো কিনা? এবিসি মানটা বসাইছি ভাই এই জায়গায়, a b c, a হলো 2, b হলো -1, c হলো -2 বসাইছি। আচ্ছা এটা আংশিক ভগ্নাংশ হলো। এবার একে আমাকে কি বলতে? এফ অফ এক্স কে কি করো? ইন্টিগ্রেশন করো। তাহলে চলো আমরা এটা ইন্টিগ্রেশন করি। এরপরে মুছে দিলাম। সুতরাং ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স কি হবে ভেরা? এই যে তিন টুকরা না, প্রধান সবাই বলো। টু কনস্ট্যান্ট বাইরে কত থাকে? 1 বাই x প্লাস 1 dx। তারপর -1। আচ্ছা এবার সবাই বলো 1 বাই x প্লাস 1 হোল স্কয়ার, এটা কি এই আকারে রাখবা? একটু বুদ্ধিমান হও। এইটারে আমরা ln x লিখে ফেলবো, ln x প্লাস 1। কিন্তু তুমি কি এটা লিখবা ln x প্লাস 1 হোল স্কয়ার? এইটাকে লিখবা x প্লাস 1 এর পাওয়ার কত? -2x টু দি পাওয়ার n এর সূত্র দিব এটা। কিন্তু ওইটা আবার 1 বাই, এটা ইনভার্স লিখে নাই কেন বলো তো? কারণ তো সরাসরি সূত্র ln x, ইনভার্স লিখতে তো ধরা খাবা ও dx লিখে। হ্যাঁ তাহলে dx না দিলে এটা তোমরাও ভুলবা, আমি যে একবার বলছি তোমরাও ভুলবা। এজন্য রিভাইজ দেওয়ার সময় একবার খেয়াল করবা, ইন্টিগ্রেশন দিলে তুমি dx দিছো। বলো x টু দি পাওয়ার n এর সূত্র কি? এই আচ্ছা ক্লাসের সবাইকে জিজ্ঞেস করি, এরা এইটা যে ধরি নাই কেন বলো? কারণ x এর সহগ 1, dx ধরলে মানে x ধরলেও কি হবে? dx ইকুয়াল টু dz। বুঝছো? আচ্ছা এবার অঙ্ক, এই যে শোনো উত্তর মিলানোর ব্যাপারে একটা টেকনিক বলি। এই দুটা দেখতেছো? এই দুটা টু কমন যায়। বলো লন এর বিয়োগ মানে কি? ক্লাসের কে কে বলতে পারবো? ভাগ x প্লাস 1 বাই x প্লাস 2, আর মাইনাস মাইনাসের প্লাস হলো ইনভার্স মানে কি? 1 বাই x প্লাস 1। উত্তরগুলো দেখবা ম্যাক্সিমাম এমন ভাবে দাও। আশা করা যায় বুঝতে পারছো। এই অঙ্কগুলো একটু বড়, আর এই যে হোল স্কয়ারের একটা পরীক্ষা আসতে পারে কিন্তু 4 নম্বরের কোশ্চেন এসে। তো এগুলো সব কইরো, গ্রুপে আমি নোট দিচ্ছি 10.5% আজকে 6 7 দিয়ে দিব। হ্যাঁ বড়গুলো দিব দিব ভাইয়া, সব তোমরা মানে আমি করি না তো এগুলো, তোমরা কেউ করলে আমি সেটাই তোমাদের দিই। আমি যদি করতাম আমি দিয়ে দিতাম, আমার নিজের উপরে নিজের কনফিডেন্স আছে, আমি করে ফেলবো এই টাইমের মধ্যে। কিন্তু যখন তোমাদের উপরে নির্ভরশীলতা চলে আসে যে হ্যাঁ তুমি করবা, তখন এটা লেট হয়ে যায়। করে দিব না ওই সিকিউ সবগুলো বইয়ের অঙ্ক, বইয়ের যেগুলো না আমি সবই করাই দিচ্ছি, তুমি বইয়ের ঘাটলেই পাওয়া যাইতা, মানে বইয়ের অঙ্কের নোট দিচ্ছি না ওইটি ঘাটলেই হয়ে যাবে। আচ্ছা নেক্সট, এবার 10.7 আসতেছে, আসল পড়ায় আসতেছি। আমি আগে এমসিকিউ পার্টটা পড়বো। এই যে তোমরা আমার কথা শোনো, 4 মার্ক নাও ইন্টিগ্রেশনের এমসিকিউ, এর মধ্যে দুইটা 10.7 আসবে। আর এখন আমি 8 রকম নিয়ম পড়বো, এর মধ্যে দুইটা আসবে। বুঝছো? তাইলে এই ক্ষেত্রে 2 মার্কের জন্য পড়ছি। এই যে এই পেজ 2 মার্ক কম না ভাইয়া, 2 মার্কের জন্য এ প্লাস এই যে এই পয়েন্টগুলো পড়বা একটু। শর্টকাট টেকনিক ফর এমসিকিউ 0 থেকে a, আমি নিয়মটা বলে দিচ্ছি। এইখানে টোটাল 6টা পয়েন্ট আছে, আমি আরো 2টা পয়েন্ট বলে দিব।
এইটাই সবগুলা 10.7 এর। আচ্ছা আগে নিয়মগুলো পড়ি। জিরো থেকে এ রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ডিএক্স, তাহলে কত হয় পাই এ স্কয়ার বাই 4। হ্যাঁ থ্যাংক ইউ। তোমাদের দেখলাম যে এক্সট্রা ক্লাস দিলে তো সবাই আসে। ধরো অনলাইন কয়জন আছে একটু দেখি। অনলাইন আছে 10, অনলাইন 10 জন, আর এইভাবে তোমরা আসছো 20 জন 25 জন, তাহলে তো 35। আর আমার মডেল টেস্টে আমি দেখলাম 81 জন, তাইলে বাকি অর্ধেকের বেশি নাই। এখন ওদেরকে আমি যদি মানে ধরো যে কি বলবো পায়ে ধরেও টানাটানি করি, তাও ধরো যে আসবে। তো বেটার আমি যারা রেগুলার আসবা তাদেরকে চিন্তা করে এটা পড়ায় ফেলি, কারণ সিলেবাসটা না যে অবস্থা মানে শেষ হবে না। আমি এক্সট্রা ক্লাস গুলা যদি আমি নেই, আমি একটু পড়াই দিয়ে দেখতেছি, আমি দেখতেছি যে একদিন এক্সট্রা ক্লাস দিলেও হচ্ছে না, 2 দিন এক্সট্রা ক্লাস দেওয়া লাগে। এখন আমার সেকেন্ড পেপার পড়ানো তো হয়ই না। আগামী সপ্তাহে এই পড়াবো, বৃত্ত পড়াবো, আবার সরল রেখাও সময় লাগবে, বৃত্তটা হয়ে যাবে তাড়াতাড়ি, সরল রেখাও আবার বড়, ইন্টিগ্রেশনের মতোই বড়। ওকে, এই কারণে বাকিদের কথা চিন্তা করে লাভ নাই, আমরা আসলে স্যার স্যার এই বৃহস্পতিবার কি ক্লাস হবে? হ্যাঁ বুঝি নাই। এই বৃহস্পতিবার কি ক্লাস হবে? এই বৃহস্পতিবার দিন ভাবছি ক্লাস দিব। মানে শুনো আমি বলি, বৃহস্পতিবার তোমাদের আজকে পড়ার পরে তোমরা ইন্টিগ্রেশন পরীক্ষা দিও। আমি বৃহস্পতিবার একটা ক্লাস আরো নিব ইন্টিগ্রেশনের, আরো কিছু বাকি আছে শুধু শিখেন না। আমি কিছু বাকি অঙ্ক করাইতে চাই। এই যে ধরো 10.12 করেছি না, 3 থেকে 6 পর্যন্ত, 3 থেকে 6 পর্যন্ত কিছু রুল আছে যেটা টেস্ট পেপারে পড়ে নাই কিন্তু ইম্পর্টেন্ট, জাস্ট বইয়ের অঙ্ক। আমরা ওই অঙ্কটা করব, এইটা করব বৃহস্পতিবার 12টা। তোমাদের এইটার জন্য পরীক্ষা আটকে থেকে লাভ নাই, কারণ পরীক্ষা আমি এই শিফট বা এই আলোকে কোশ্চেন করছি। তো এইচএসসির জন্য আমার আরেকটা ক্লাস নেওয়া দরকার, ওইটাও আমি রেকর্ড করবো না, জীবনে তোমরা ক্লাস লাইভ করতে পারলে করো, না করতে পারলে অ্যাটলিস্ট দেখো। 12:30 সময় নিবো, 12:30 থেকে 1:30, আমার 1:30 একটা ক্লাস আছে। তাইলে এইটা এই সপ্তাহে হবে, কিন্তু তোমার পরীক্ষা দিয়ে ফেলবা, কারণ পরীক্ষার জন্য না, এটা এইচএসসি কে মাথায় রেখে আমি একটা এক্সট্রা ক্লাস দিচ্ছি। এমনটা সরল রেখার জন্য হবে, বুঝছো তুমি আমার কথা? সরল রেখা তো অনেক রূপ। আচ্ছা পেছন না পাইলে অঙ্ক করি। স্যার 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 বৃহস্পতিবারে তো আমাদের এক্সাম আছে। শুনো আমাকে, আমি তোমাদের আজকে একটা কথা ক্লিয়ার করি। আমাকে তোমাদের কলেজের এক্সাম আর আমার এক্সাম কি কারণে দিবা না এই ইসে বলার কোনো দরকার। মানে স্যার আমি এই কারণে আমার পরীক্ষা, একদম বিশ্বাস করো, মানে আমি একদম সত্যি বলতেছি, আমি খুশি হই পরীক্ষা না দিই। বুঝছো কারণ কি? আমার ওই খাতাটা দেখতে হবে, বুঝছো? তোমরা কোশ্চেন নিয়ে যাও, তোমার সলিউশন লাগলে সলিউশন নিয়ে যাও, কোনো সমস্যা। তোমার ভালোর জন্য যদি মনে করো যে তোমার পরীক্ষাটা দেওয়া দরকার, তাই তুমি পরীক্ষা দাও। আমি তোমার সাথে পরীক্ষা এত প্রেশার নিয়ে তুমি দিতে পারছো না, ওকে। আমার জন্য আমি কি করবো? আমি কি জোর করতে পারি তোমার ফোর্স না কইরা স্যার, তোমার ক্লাসটা 11:30 থেকে এত জোর করবো, তাই না? ওকে, কথা শেষ। তোমার কি কারণে পরীক্ষা তুমি দিতে পারো নাই সেইগুলা আরিফের সাথে কথা বলা এগুলো সেট করে ফেলবো। আমার বিন্দু মাত্র সময় নাই ওগুলাকে হেডেক দেওয়ার। আমি খাতাটা দেখি, আমি আমি মনে হয় একমাত্র টিচার যে মডেল টেস্টের নিজে খাতা, বুঝছো? আমার মতো একজন ক্যালিবারের টিচার নিজে খাতা দেয়, মানুষের দিয়ে টাকা দিয়ে খাতা দেখায়, বুঝছো? তো আমার ব্যাপারটা আলাদা, আমি সম্পূর্ণ ওকে। সো প্যাটার্ন শেষ। এবার অবজেক্টিভ, আমি 1 নাম্বার পয়েন্ট যেটা বলছি এই অনুযায়ী এখানে আছে খুঁজতে হয়, আমি একটা দেখাই দিলেই হয়। পাইলাম না মনে হয়। আচ্ছা আমি এমনিতে তোমাদের জিজ্ঞেস করি, এই যে ক্লাসের সবাই 25 মাইনাস এক্স স্কয়ার বইয়ের অঙ্ক উত্তর কত বলো? 0 থেকে 5, এই যে মনে রাখবা এটা যা হবে এটা তার স্কয়ার হবে।
5 না 25 হবে, 4 হইলে 16 হবে। কেন এগুলো বলতে কেন জানো? 4 হইলে 16 হবে, বুঝতেই পারছি। বইয়ের প্রতিটা অঙ্ক আছে, একটা 25, একটা 16, একটা 4 আর একটা 8, মানে এই সূত্রে। এর উত্তর 25 π/4, তাই না ভাইয়া? তোমাদের কি মনে পড়ে বৃত্তের সমীকরণ, বৃত্তের ক্ষেত্রফল যখন তুমি বাইর করছো, বৃত্তের ক্ষেত্রফল না পাই আর স্কয়ার, তখন তুমি এই সূত্রটা ব্যবহার করতা। বৃত্তের সমীকরণটা কি আমি একটু এক্সপ্লেইন করি। এই যে সমীকরণ, মানে কেন্দ্র যদি হয় মূলবিন্দু, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু কত? r স্কয়ার। এখান থেকে y কত পাও? রুট ওভার r স্কয়ার মাইনাস কত? x স্কয়ার। লিমিটটা কত বলো তো? এই 0 থেকে এই যে r, 0, তাই না? তুমি এতটুকুর এরিয়া বাইর করো, মানে পিজার 4 ভাগের 1 ভাগ। তাহলে বলো পুরা বৃত্তের ক্ষেত্রফল কি? এর 4 গুণ না? ক্ষেত্রফলটা কি লেখো তোমরা আমাকে বলো তো। ও যাই হোক, আজকে এটি পড়বো। ক্ষেত্রফলের সূত্র কি? আপার লিমিট থেকে, সরি, লোয়ার লিমিট থেকে আপার লিমিট, ইন্টিগ্রেশন অফ y দিয়ে y কত একটু এখান থেকে দেখা বলবা? রুট ওভার, ও আচ্ছা, এইটার সাথে কত গুণ হবে বলো? 4। এটা কতটুকু বের হইছে? এতটুকু এরিয়ার ক্ষেত্রফলটা বের হইছে। তাহলে এটা হলো 4 রুট ওভার r স্কয়ার মাইনাস x স্কয়ার ইনটু dx। আমরা এটি ফলো করব আজকে। তাহলে একটু বলো তো, r স্কয়ার মাইনাস x স্কয়ার dx এইটা মানে কি অ্যাকচুয়ালি বলো তো? পাই r স্কয়ার বাই 4, 4 কাটা, ফ্রম হিয়ার অন আসলো বৃত্তের ক্ষেত্রফল কত? পাই r স্কয়ার। এইটার প্রমাণ আছে, প্রমাণটাও আমরা একটা অঙ্ক হিসেবে করব। তবে যখন মনে রাখবা ক্ষেত্রফল আসবে যখন, তখন আর প্রমাণটা করতে হবে না। কারণ কি, ক্ষেত্রফলে তো তুমি বাড়তি কাজ করতেছো, সূত্র হিসেবে ব্যবহার করো যখন ক্ষেত্রফল আসবে। আর এমনি আমরা অঙ্ক হিসেবে এটাকে প্রমাণ করব, ঠিক আছে? ওকে, তো এরপরের পয়েন্টটা দেখো। আচ্ছা স্যার, হ্যাঁ হ্যাঁ, স্যার এখানে লিমিটটা কি পাই এর মাঝে বসাবো? লিমিটটা পায়ের মধ্যে না, লিমিট কে যেটাই। না না হ্যাঁ না স্যার, এরপরে যে আপনি যেটা এক্সাম্পল দিয়েছিলেন ওটাতে। না না না, √/25 - x²। ও, এর মান 5। ও লিমিট, এটা আর, আর এটা আর 0 থেকে আর, এটা পাই না। ওকে, ঠিক আছে। তো এইবার দ্বিতীয় পয়েন্টটা পড়ো ক্লাসের সবাই। প্রত্যেকটা নিয়মের এমসিকিউ দেখাবো। এই যে এখন যে মনে রাখো, এই 8টা পড়তেছি, যত্ন নিয়ে খাতায় লিখে রাখতে পারো। এই দুটো আসবে, এইচএসসি পরীক্ষায় আসবে আমি নিশ্চিত বলতে পারি, কারণ এইচএসসি পরীক্ষার প্রতি সময় একই রকম জিনিসই আসে। আচ্ছা, এবার হলো উপবৃত্ত, 2 নম্বর পয়েন্ট। x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল লেখার দরকার না, এটা লেখা আছে, পাই এ বি বর্গ একক। আমরা যেহেতু ফার্স্ট ইয়ারে আমাদের একটু অসুবিধা হয়েছিল, কারণ আমরা কনিক পড়ি না। কিন্তু এখন যখন আমরা কনিক পড়া ফলাইছি, আমরা জানি এটা উপবৃত্ত। এ বড় হইলে পাতাইল্লা ডিম, এ ছোট হইলে লম্বা ডিম, শিখাইছিলাম তোমাদের। এই উপবৃত্তের ক্ষেত্রফল পাই এ বি কেন হয়? ব্যাখ্যাটা হলো, বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার না? কারণ বৃত্তে এটাও আর এটাও কত? আর। তাহলে পাই ইনটু দৈর্ঘ্য ইনটু প্রস্থ, মানে আর ইনটু আর, কত হইলো? আর স্কয়ার। কিন্তু উপবৃত্ত কি, বৃত্তটা ভদকায় গিয়ে হইছে না? তখন কি হয় বলতো? এটা এ আর এটা কি বি, তাহলে দৈর্ঘ্য প্রস্থ আলাদা হয়ে গেছে, তাহলে অবশ্যই ক্ষেত্রফল কি হবে? পাই এ বি। আচ্ছা, এটা নিয়ম দেখো তাইলে। এইটা আছে এমসিকিউ, আমি দেখছিলাম। এইটা এখন একটা আসবে, আমি স্বপ্নে দেখে ফেলছি। সবাই 53 নাম্বার এমসিকিউ দেখো। 53 এইভাবেই আসে, মানে যেটা তোমার একদম মোয়াটা বানানো নাই, মোয়া বানায় নিতে হবে। 5x স্কয়ার প্লাস 20y স্কয়ার ইকুয়াল টু কত? 100। 100 দিয়া ভাগ কইরা x স্কয়ার বাই 20, y স্কয়ার বাই 5, 1। সবাই বলো a কত? হ্যাঁ হ্যাঁ, a স্কয়ার 20। তাহলে a 2√5, b হইলো √5, আর পাই
ক্ষেত্রফলটা কত হবে তাইলে 10 পাই। আমি বুঝতে পারছি সবাইকে, a স্কয়ার এটা b স্কয়ার পাই a b 10 পাই। আরো আছে কয়েকটা, তাহলে দেখে নিও। এই বলি ফেলো তো 60 নাম্বার অবজেক্টিভের অ্যান্সার কত? কোন ধারণা? এটা তো বানানোই আছে। 3 আর 4 12 পাই, তাই না? আচ্ছা, এগুলো আসবে সহজ, কিন্তু আসবে পরীক্ষা। আচ্ছা, এরপরের 6টা, এই 4টা হইলো, এইটা খুব ভালো করে তোমাদের বুঝে নিতে হবে। আচ্ছা, তোমরা কি পরাবৃত্ত ভেড়া ভালো করে পড়ছো? এই যে 6.1 আগে পড়াইতে গেলে এটা খুব সমস্যা হইতো। ফার্স্ট ইয়ারে আমি যখন পোলাপানদের 10.7 পড়াই, ইউজুয়ালি ভেয়া উপকেন্দ্রিক লম্ব এটা কি এটা বুঝি না, বা কোনটা এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম, কোনটা ওয়াই অক্ষের, মানে কনিকে তো পড়ান। তো আগে 15 মিনিট কনিকের পড়া নিতে হয় যে এটা এরকম। তো তোমরা কিছুটা পারো, তো লেখো এই 3 নাম্বার পয়েন্টে পড়ো একটা। আচ্ছা, আমি বলি দুই ধরনের পরাবৃত্ত আছে ভাইয়া। একটা হইলো এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম, তাই না? এখানে বলা হয় কি y স্কয়ার ইকুয়াল 4ax। এইটার উপকেন্দ্রিক লম্ব কি ভাইয়া বলতো? উপকেন্দ্র হইলো a, 0। এই হইলো উপকেন্দ্রিক লম্ব, তাই না? তাহলে পরাবৃত্ত আর উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি? এই যে উল্টানো বাতি এরকম, তাই না? আর ভেড়া এর পরেরটা বলবা x স্কয়ার ইকুয়াল টু 4ay। এইটা কি ধরনের পরাবৃত্ত? ইউ। এইটার উপকেন্দ্রিক লম্ব কত? এইটা স্থানাঙ্ক কি বলতো? 0,a। এবার হচ্ছে বাকি। আমার কথা হলো এইটা আর এটার এরিয়া যে সেম, তাকে বুঝছো, খালি এটা শুয়ে গেছে। এইভাবে থাকি আমি, এইভাবে থাকি আর শুয়ে থাকি, আমার ক্ষেত্রফল তো সেম। তো এই ক্ষেত্রফলটা হইলো সরাসরি মুখস্থ রাখবা 8/3 a স্কয়ার। এ হলো যে এ কি, এ অনেকে প্রশ্ন করে, কনিকের জন্য শুনে রাখবো। এ হইলো শীর্ষ থেকে উপকেন্দ্রের দূরত্বই হলো এ, 8/3 a স্কয়ার। এটা হোক বা এটা হোক। আমি অবজেক্টিভ একটা জিজ্ঞেস করি, ক্লাসে সবাই বলো y স্কয়ার ইকুয়াল টু 32x। এই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর। কত হবে? এর মান 8 না, জাস্ট এটা বাইর করবা। 4 8 32, 8 বসায় দাও, কত হয়? 8/3 ইনটু 8 স্কয়ার। 8 কিউব বাই 12, 512/3। এটা বইয়ের অঙ্ক, এটা আছে এমসিকিউ। তো দেখাইতে সময় লাগবে, আমি এখান থেকে নিয়মটা বলে দিই, তাহলে তোমার তাড়াতাড়ি হবে। ওগুলো তুমি পরে মিলাই নিও। এরপর আচ্ছা, একটা বলছি উপবৃত্তের ক্ষেত্রফল লিখছো, এইচএসসি 2 নাম্বার। 4 আর 5 লেখো এইচএসসি 2 4 5, একদম স্বপ্নে দেখা, এগুলো একদম মাস্ট ডু। আধরো এইচএসসি তে আসলো না, তোমার কাজে একটা লাগবেই। তুমি গুচ্ছ পরীক্ষা দিবা, তুমি কোন জায়গায় পরীক্ষা দিবা, না আসলে আর আমি কি বলছি, বুঝছো? আর এগুলোই তোমরা আবার ওই যে পড়বা অ্যাডমিশন কোচিং, তখন বলবে কোন স্যার তোমাদের এগুলো পড়ায় নাই, এগুলো বহুত আগে পড়ছে, আজিরা কথা বাদ দেন, পড়া এগুলো বলবা। হয় কি, যারা ছোট থাকে তাদের গর্ব বেশি থাকে, বুঝছো? আস্তে আস্তে যত তুমি বড় হবা, এটা তো ছোটবেলায় শুরু ছিল, দেখবা তোমার জানায় কমতি আছে। তুমি যদি নিজে রিয়ালাইজ করবা তোমার জানায় কমতি আছে, আমরা তুমি আস্তে আস্তে বড় হচ্ছে, বুঝছো? আর পোলাপান একটা বুয়েটে চান্স পায়া মুই কি হলো রে, বুঝছো? এই হইলো কিছুই হয় নাই, কিছুদিন পরে চাকরি পাইবো না, দেখবো ওর বন্ধু ওর চেয়ে বেশি বেতন পাইতেছে, তখন ও মাস্টার। ওকে, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হইলো 3 নাম্বার 4 নাম্বার পয়েন্ট দেখো ভালো করে শুনো। y স্কয়ার ইকুয়াল টু 4ax পরাবৃত্ত, আর y ইকুয়াল টু mx সরল রেখা। y স্কয়ার এগুলা কিন্তু আবার ম্যাথেও করব। ভালো লাগে তো? কোন লাগতেছে আমার লেকচার, আর কোন লাগতেছে?
তাও আজকে তো অনেক আবহাওয়া ভালো। আচ্ছা এদিকে তাকাও, এই যে সবুজ কালিতে যে চিতল মাছ আঁকছি, এই পরাবৃত্ত আর এই সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল সরাসরি মুখস্থ রাখবা। এটা হলো 8a স্কয়ার বাই 3m কিউব লেখা আছে। পরাবৃত্ত ও সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল দুইটা দ্বারা কমন অংশ। আচ্ছা আমি অবজেক্টিভ জিজ্ঞেস করি, দেখি কে কে পারো। y স্কয়ার ইকুয়াল টু 16x পরাবৃত্ত আর y ইকুয়াল টু 2x সরলরেখা, এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। বলো a কত, m কত? a4 m2 বসাও। 8 ইনটু 4 স্কয়ার 3 ইনটু 2 কিউব 16/3। এই 8 8 কাটা 6 বুঝছো? এইটাই যদি কি দিন হয়ে যায়, এই দেখো ইউ যদি এমন এই আকারের হয়, এক্স স্কয়ার ইকুয়াল টু কত? 4ay, y ইকুয়াল mx। বলো এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? এইটা সব সেম জানো, খালি 8 স্কয়ার m কিউব বাই কত? 3। এবার m কিউবটা নিচে না হয়ে কোথায় হবে? উপরে হবে। কেন উল্টায় গেল? ওই যে x আর y উল্টাইছে না, এটার জন্য y ইকুয়াল টু mx, এটা হবে x ইকুয়াল টু কত? 1/m। যাই হোক ওই ব্যাখ্যা দরকার নাই, আমাদের সূত্রটা মুখস্থ রাখতে হবে। x অক্ষের সাপেক্ষে প্রতিসম হইলে m টা নিচে, y অক্ষের সাপেক্ষে প্রতিসম হইলে m টা উপরে হবে। আচ্ছা একই প্রশ্ন করি তোমারে, x স্কয়ার ইকুয়াল টু 32y, y ইকুয়াল 3x, বলো সূত্রটা কি হবে? a কত 8, m কত? আচ্ছা m1 ইসে দিয়ে দিই, হাফ দিয়ে দিই, m হইলো হাফ, তাইলে বলো কত হবে? 8 ইনটু 8 স্কয়ার ইনটু 1/2 কিউব মানে 1/8 ডিভাইডেড বাই 3, 8 8 কাটা 64/3 বর্গ একক। 6 হচ্ছে না, মান চেঞ্জ করে দিবে খালি, আমি র্যান্ডম মান ধরতেছি, তোমাদের অবজেক্টিভও আছে। এরপর এই পৃষ্ঠায় যেটা লাস্ট লেখা আছে 6 নাম্বার, এইটা কি ছিল বলতো? পরাবৃত্তের সাথে সরলরেখা, তাই না? দুই ধরনের পরাবৃত্ত আছে। এখন পরাবৃত্তটাই দুইটা পরাবৃত্ত যদি একসাথে হয়, এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আছে। 6 নাম্বার পয়েন্ট, এই যে ক্লাসে সবাই দেখো, এইটা এই পরাবৃত্ত x অক্ষের সাপেক্ষে প্রতিসম, আর একটা কি y অক্ষের সাপেক্ষে। এবার কি চিতল মাছটা হয়ে ইলিশ মাছ হয়েছে, এটি আমরা করবো একটু পরে থিওরি হিসেবে। এই ইলিশ মাছের ক্ষেত্রফল এটা হলো y স্কয়ার ইকুয়াল টু 4ax, x স্কয়ার ইকুয়াল টু কত? 4ay। এই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল 16/3 স্কয়ার। আচ্ছা অনলাইন যারা আসলো বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা তাইলে এখানে একটা কন্ডিশন আছে, সবাই কন্ডিশনটা বুঝো। কন্ডিশনটা হলো দুইটার 4a সেম হইতে হবে, নাহলে কিন্তু হবে না। মানে এইটা x এর সহগ যা হবে এটা y এর সহগ কি তাই হইতে হবে। আর যদি না হয় সেক্ষেত্রে কিন্তু সরাসরি নিয়ম না, মানে তখন আমাকে অঙ্ক করে ক্ষেত্রফল বের করতে হবে। মানে এটা শর্টকাট নিয়ম যেটা বললাম, তার জন্য বলতো এটা 4a, এটাও কত? 4a। এবং অবজেক্টিভে তাই দিবে তোমারে, মফিজের মতো তোমাদের কলেজে যেমন দেয় যে 25 মিনিটের একটা অঙ্ক তোমাদের 25 সেকেন্ডে করতে বলছে, এটা দিবে না। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হয় জানো? বাদ দিয়ে দিতে হয়। এক নাম্বার বাদ দিয়ে দিবা, তাহলে তোমার 24 নাম্বার সিকিউর। আর তুমি কি করবা? ওইটা ফার্স্টে ট্রাই করবা, ওইটা ফার্স্টে ট্রাই করে পুরো পরীক্ষাটা গাছে দিলা, তারপরে অন্যগুলো ট্রাই করে সময় পাবো। ওকে, যেটা জিজ্ঞেস করছিলাম, বলো y স্কয়ার ইকুয়াল টু 4x আর x স্কয়ার ইকুয়াল টু 4y, এই দুইটা পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত?
হ্যাঁ হ্যাঁ 16/3 হবে, না ঠিক আছে বলছো, x স্কয়ার, হ্যাঁ 16/3 হবে, এর মান 1, 4a না a1, এখানেও a1, তাহলে 16/3 স্কয়ার। বুঝছি ক্লাসের সবাই? আচ্ছা বাকিগুলোতে আসতেছি, আমি থিওরিটিক্যাল ম্যাথ গুলায় আসি। আচ্ছা এই চ্যাপ্টারের একমাত্র সূত্র কি ক্লাসের সবাই বল? এই যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বলো একবার। আচ্ছা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল তোমরা কি জানো? এটার সূত্র হচ্ছে x1 থেকে x2 ইন্টিগ্রেশন অফ y ইনটু কত dx। ফাইন, আমরা যে ম্যাথটা করব সেটা হলো ফার্স্টে একের গ করো। আচ্ছা তোমাদের আরেকটা জিনিস শিখাই দিই, সবাই এদিকে তাকাও। একের গ ফার্স্টে একটা ক্যাচাল করতে গিয়ে ধরা খাওয়া, আচ্ছা বলে নেই তারপরেও। এই যে তথ্য কণিকা 33 নাম্বার পয়েন্টটা পড়ো তো। 33 নাম্বার পয়েন্ট, ফাংশন এক্স অক্ষের নিচে হলে ক্ষেত্রফল কি হয়? ঋণাত্মক। শোনো তোমরা কি বলবা, ভাইয়া ক্ষেত্রফল তো কখনো ঋণাত্মক হয় না। ঠিক আছে, ক্ষেত্রফল ঋণাত্মক হয় না, আমি মাইনা নিলাম। তুমি পজিটিভলি লিখবা, কিন্তু তোমার ক্যালকুলেশন করে না ক্ষেত্রফল নেগেটিভ আসতে পারে। ধরো তোমার উচ্চতা 5 ফিট 10 ইঞ্চি, মাটির উপরে দাঁড়ায় আছে, তোমার মাটির নিচে গাড়ি মাথা পর্যন্ত, তাহলে তোমার উচ্চতা মাটির নিচ পর্যন্ত কত? -5 ফিট 10 ইঞ্চি। তো তুমি এক্স অক্ষের নিচে আছো, এই কারণে তোমার মানটা মাইনাস হয়ে গেছে, কিন্তু তোমার উচ্চতা তো চেঞ্জ হয়ে যায়। তো আমি বলবো না যে ক্ষেত্রফল নেগেটিভ হয়, কিন্তু এটা যদি এক্স অক্ষের নিচে হয় না, তখন মানটা অটোমেটিক্যালি নেগেটিভ আসে। তখন তুমি এটাকে বলবা ক্ষেত্রফল ঋণাত্মক হতে পারে না, মডুলাস দিয়ে এটাকে কি বানায় দিবা? প্লাস। কেন এত কথাবার্তা? এই যে 1 নাম্বার সিকিউটা দেখতে পাইতেছো, ক্ষেত্রফলটা কোথায় দেখো তো একটু, এক্স অক্ষের নিচে, আর y = 4x। একের গ, এবার থিওরিটিক্যাল ম্যাথ শুরু করলাম। প্রমাণ, এই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করা কমন নিয়ম দেখ, যারা এর আগে করো নাই তারা ভালো করে শোনো। যখন দুইটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলবে, তখন তোমার রেখা দুইটা সমাধান করে ছেদবিন্দু বের করতে হবে। ভাই তোমরা সবাই বোধহয় জানো, সরলরেখা পড়ছো, ছেদবিন্দু মানে কি? সমাধান। এই যে এই দুটা কোথায় কোথায় ছেদ করছে, এর মধ্যে একটা আমি তোমারে বলে দিই, তুমি জানি, হ্যাঁ একটা 0 0, আরেকটা আমার লাগবে এই যে এই পয়েন্ট। আচ্ছা এই পয়েন্টটা কেমনে বের করবো? এই দুটো সমীকরণ দাও, দেখো y = এত, আবার y = এত, জাস্ট আমি 2y সমান বসাই দিই, তাহলে আমি কি পেয়ে যাবো বলো তো? x এর মানটা পেয়ে যাবো, একটা 0 হবে আর একটা কি হবে? এটা এটা -3 হবে। আচ্ছা কেমনে বুঝলাম একটু পরে বুঝবো। ওকে, তো এবার লেখো প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ, যে প্রপোজ মি হয়ে গেল, y = x - x², আর প্রদত্ত সরল রেখার সমীকরণ y = 4x। বইয়ের অঙ্কটারে ঘুরাই দিতে বুঝতেছো? ইমেজ ছিল, বই বড় ইমেজ, বইয়েরটাই উপরে ছিল, বুঝছো? বইয়ের এই পরাবৃত্তটাই উপরের দিকে ছিল। যাই হোক, 1 নং ও 2 নং তুলনা করে ক্ষেত্রফল নেগেটিভ আসবে, তোমরা তো কানবা, কাইদো না।
হয় এক্স ইকাল টু 0 অথবা এক্স এর মান -3। ক্লাসের সবাই বুঝছো? সবাই বুঝছো? আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এটা, হ্যাঁ এটা গাধা ইকাল টু গরু, গাধা ইকাল টু ছাগল, তাহলে গরু ইকাল টু ছাগল। এই সব ভাবে আনছি, এক্স এর মান বের করছি। এক্স এর মান 0, এক্স এর মান কত? -3। এইবার হলো প্রপার বোঝার জায়গা। আমার বের করতে হবে সবুজ কালি দিয়ে ডট ডট দিছি যেটা। এখন তোমরা খেয়াল করো, সব সময় 0 থেকে -3 পর্যন্ত তুমি একটা একটা করে ভুলে যাও। প্রথমে পরাবৃত্ত ভুলে যাও। বলতো 0 থেকে -3 পর্যন্ত সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি? একটা ত্রিভুজ না? পরাবৃত্তটা মাথা থেকে ডিলিট কর। সরল রেখাটা কি? y = 4x। তাইলে 0 থেকে -3 পর্যন্ত সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল একটা ত্রিভুজ। ক্ষেত্রফল হয় সবসময় x অক্ষের রেসপেক্টে, এটা মনে রাখবা। আর বলো 0 থেকে -3 পর্যন্ত, এবার সরল রেখা ভুলে যাও, পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল x অক্ষের সাথে কত? এই সাদা জায়গাটা বুঝতেছো? পরাবৃত্তর সাথে x অক্ষ মিলায়া 0 থেকে -3 পর্যন্ত এই সাদা জায়গাটা হয় না? তুমি সবসময় ক্ষেত্রফলটা x অক্ষের রেসপেক্টে চিন্তা করবা, কারণ ক্ষেত্রফল আমরা কি করি বলো তো? ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র স্ট্রিপ আঁকি কোথায়? x অক্ষতে। কিন্তু তা আমি যখন পরাবৃত্তের ক্ষেত্রফল বের করবো, এরকম এরকম স্ট্রিপ পাবো না। তাহলে বলো এইটা 0 থেকে -3 পর্যন্ত আমি তোমার জন্য সহজ করে দিই। এই সরল রেখা ধরো ডিলি। এবার বলো 0 থেকে -3 পর্যন্ত পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এই সাদা জায়গাটা না? এবার বলো ওই যে ত্রিভুজ আঁকছিলাম আমি, তাই না? যে আয়তক্ষেত্র, সরি সরল রেখা দ্বারা, আর এই সাদা জায়গা, এটা যদি বাদ দেই তাইলে কি এই যে চিতল মাছটা পাওয়া যাবে না, যেটা আমি সবুজ কালিতে মার্ক করছি? অলওয়েজ মনে রাখবা, অলওয়েজ মনে রাখবা, দুইটা রেখা যদি হয় না, দুইটা y যদি থাকে না, তাহলে y1 - y2 dx। শুধু তোমার চিত্র দেখে এনশিওর হইতে হবে কোনটা y1। বলতো এখানে y1 কোনটা, সরল রেখা নাকি পরাবৃত্ত? কে বড় জায়গা আবদ্ধ করছে? সরল রেখা। সরল রেখা ত্রিভুজ উৎপন্ন করছে। একটু দেখো, সরল রেখা ত্রিভুজ আর এই অর্ধেক স্মৃতিসৌধ মনে হয় উপরে স্মৃতিসৌধ উল্টে গেছে অর্ধেক, সেটা বাদ দিলে কি মাছ পাওয়া যাচ্ছে? ছয় বুঝছো? তাইলে লিখো আ খে খে, মানে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। পরীক্ষায় লিখো না আবার। লিমিট কত? 0 থেকে -3 y1 - y2 dx। ভাইয়া অঙ্ক ক্ষেত্রফল খুব সোজা, এই চিত্রটা বুঝলে মানে এর চেয়ে সোজা ইন্টিগ্রেশন আর তুমি করো না। x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন পাও ম্যাক্সিমাম 80। আচ্ছা বলো y1 কত? 4x। বিয়োগ করলে কি হবে? 4x - x প্লাস x স্কয়ার 3dx, মানে 3x dx মাইনাস প্লাস 0 থেকে -3 x স্কয়ার dx। ক্লাসের সবাই বলবা ইন্টিগ্রেশন করলে কি হয়? আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, পুরো কথা লিখবা। বলো 3 কনস্ট্যান্ট বাইরে x কে ইন্টিগ্রেট করলে কি হয়? x স্কয়ার বাই 2। x স্কয়ারে করলে কি হয়? x কিউব বাই 3। আপার মাইনাস লোয়ার 9 - 0 1/3 বাইরে -27 - 0। কত হয় এটা? 27/2 -9। তাহলে কত হলো? 27 - 18/2 9/2 বর্গ একক। ওইটি আমি অতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছিলাম। শোনো, 0 থেকে -3 পর্যন্ত সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজ, এটা হলো y1। y1 হলো 4x। আর 0 থেকে -3 পর্যন্ত পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এইটা, এটা হলো y2।
y2 টা হলো x মাইনাস x স্কয়ার, যেটা বিয়োগ করছি। বুঝছো আমার কথা? বড়টা থেকে ছোটটা বিয়োগ। হ্যাঁ, একটা 0 আর ফার্স্ট এই দুটা সমাধান করে লিমিটটা বাইর করে রাখো। বুঝছো? উত্তর নেক্সট। ও মাইনাস, হ্যাঁ আমি কেন বুঝছি, আমি এটা দেখে বুঝছি, মানে এটা আমি বসাইছিলাম, একটু ক্যালকুলেশন মনে মনে করছি, ওইটা বুঝবা না। আচ্ছা সবাই এই সূত্রটা একটু দেখো। পোলাপান, জীবন বদলে দেওয়া সূত্র 15 নাম্বার মুখস্থ করো ফর এমসিকিউ ফর ক্ষেত্রফল। এই যে এই পেজের এটা হলো এসইউ আহমেদের যে শীটটা আছে 15 নাম্বারটা ভালো করে পড়ো। ইন্টিগ্রেশন অফ, ওই যে আজকে তোমার একটা করে দিলাম না পাই স্কয়ার বাই 4, ওইটার লিমিট না থাকলে সূত্র হচ্ছে এইটা। সূত্রটা একটু বড়, কষ্ট করে মুখস্থ করে দিতে হবে। এই যে আমি সূত্রটা বলি, ইন্টিগ্রেশন অফ 15 নম্বর সূত্র শীটে লেখা আছে a স্কয়ার মাইনাস x স্কয়ার dx x। আচ্ছা এই যে এই অঙ্ক আছে না, এটা প্রমাণ, এটা বৃহস্পতিবারে পড়াবো। বুঝছো তুমি আমার কথা? মানে এইটা যে অঙ্ক বললাম না যে x স্কয়ারে নাই, কিন্তু আমি আরো পড়াবো বাকি, তোমরা একটু করে নিও। আরেকটা মাস সময় পাওয়া গেলে অনেক ভালো করে আস্তে এক্সট্রা ক্লাস করা লাগতো। আমি সপ্তাহে পয়লা হয়ে যেত। আমি প্রত্যেক বছর মডেল টেস্টে এরকম 3.5 আমার সময় পাই। আমি এটা প্ল্যান করে রাখি যে আমি এমন পড়াবো, পরে প্ল্যান দেখতে যায়। স্যার ইন্টিগ্রেশনে 10.7 মানে আর কিচ্ছু আসবে না, 10.7ই আসবে। বুঝছো? মানে এই শোনো, এটা তো কলেজের কোশ্চেন, বোর্ডের কোশ্চেন সব 10.7 গ, মানে গত 10-12 বছরে কোনো মিস পাইনি। বোর্ডের কোশ্চেনে সব গ হলো 10.7। আজকে যেগুলো করতেছি এডি আসবে। বুঝছো? একদম এডি আসবে, এদিকে মুখস্থ রাখতে পারবা? আচ্ছা এবার ম্যাম, এই যে হ্যালো ভাইয়া, বেশি কিছু না, আমি যে কয়টা করাই দিব এই কয়টা করে যাবো না, করে যাও পড়ো। বি ইকুয়াল টু 36 2 এ ক। এই গল্প নাই, এখন পড়ানোটা তোমাদের জন্য একটু ইজিয়ার। কেন জানো? এইটা ফার্স্ট ইয়ারে পড়াইতে গেলে যে উপবৃত্ত এই দিয়ে পোলাপান বুঝতো না, কেন কেন সব দিয়ে ভাগ করবেন, তাই না? এইটা এখন অ্যাটলিস্ট বোঝানো সুবিধা, তাই না? এটার উত্তর কত পাও? 5 মিনিট পরে যে উত্তরটা পাবো সেটা এখন বল। একটু আগে পড়াইলাম, বেশ ভুলে গেছো। আর ইন্টারের সময় কি মনে থাকে? এটা 3, এটা 2, পাই এ বি উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল একটু আগে পড়ছি। ওকে, এবার এইটার উপবৃত্তটা কি পাতাইলা না লম্বা? পাতাইলা। এটা 3, এটা 0,2, এটা 0,0। আচ্ছা আমরা কি করবো বলতো? 0 থেকে 3 পর্যন্ত এই জায়গাটার, এই যে এটা চমচম মনে হইতেছে একটা টাঙ্গাইলের চমচম, এইটা 4 ভাগের 1 ভাগ বের করবো, তারপরে 4 দিয়ে গুণ করবো, তাহলে তো আমরা এই পুরো জায়গাটা পাবো, তাই না? অলওয়েজ মনে রাখবা। ধরো ধরো তোমরা 10.7 তো আগে পড়ো না, সব অঙ্কে ক্ষেত্রফল হলো ইন্টিগ্রেশন অফ y dx। একটা থাকলে y dx, দুইটা থাকলে y1 মাইনাস y2 dx। খালি বের করতে হবে y1 বড় কোনটা, চিত্র দেখে বুঝবা। এখানে তো একটাই, এখান থেকে y বের, কি y আছে? নাই, y বের।
কিভাবে বের করবা? ওয়াই স্কয়ার, একটু কি আমি কি বলছি চিত্রটা বুঝছি। ওয়াই স্কয়ার বাই 4 ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কয়ার বাই 9। 9 মাইনাস এক্স স্কয়ার। তোমাদের যে ফার্স্ট ইয়ার এর উপরে যে ফুল পরীক্ষা নিব বুঝছো, ওইটা নির্দিষ্ট টাইম দিব, এটা এই মাসের লাস্টে হবে। ফার্স্ট পেপারের উপরে ফুল দুইটা পরীক্ষা, এটা এই মাসের লাস্টে নিব। আর আগামী মাসে সেকেন্ড ইয়ারের ফুল পরীক্ষা নিব। কিন্তু সেকেন্ড ইয়ার আমি বলি তোমাদের, তোমাদের হয়তো স্মৃতিগতি শেষ হলো না, আমি এটা বাড়তি এক্সট্রা ক্লাস দিয়ে থাকবো, তো তোমার পরীক্ষাটা দিয়ে ফেলবো ফুল, বুঝছো? স্মৃতিগতি দুইটা করার দরকার নেই, তুমি এটা ছাড়াও তো অ্যান্সার করতে পারো, মানে এমসিকিউ তো ই পড়াবে। আর ওইটা ছাড়া পরীক্ষা দিবা, স্মৃতিগতির পরীক্ষাটা লাস্টে নিবে। ইনিশিয়াল মানে শুধু স্মৃতিগতির পরীক্ষা আছে না আলাদা, ওইটা লাস্টে। ফুল পরীক্ষাটা আগে নিই, কারণ আমি ফুল পরীক্ষার উপরে তোমাদের রেজাল্ট দিব, বুঝছো? তুমি আমার কথা, ওই যে প্রথম 3 জনকে পুরস্কার দিবে। হ্যাঁ, অনেক থেকে দুটো আসবে, একদম বোর্ড স্ট্যান্ডার্ডের প্রশ্ন করবো, ফালতু কোশ্চেন কেন করবো? এখন তোমাদের পরীক্ষা চলে আসছে, এখন তোমার আমার ইন্টারভিউ ভালো করা দরকার। হ্যাঁ, আরে কি বলতে, আমার কথা বিশ্বাস করে না জেনে বলি তোমাদের, না জেনে আমি একটা কথা বলে দিব যে হ্যাঁ এটা তোমরা আমার কথা শুনে নাচবা না, আমি তো জানি যে নাচবা, তাইলে ওইটা বলার আগে আমি অনেক চেক করতে। ওকে, হ্যাঁ, চারটা, দুইটা ফার্স্ট পেপার এই মাসেই হবে। আমি বলি একদম ডেট বলে দিই, 28-30 এই ডেটে হবে। এই যে আমরা সেকেন্ড পেপারের পরীক্ষা নিব, আবার ফার্স্ট পেপারের ফুল পরীক্ষা হবে, বুঝছো? সেকেন্ড পেপারের খন্ড, ওই যে তোমরা জটিল সংখ্যা পরীক্ষা দিবা, আবার এক সপ্তাহে একটা জটিল সংখ্যা পরীক্ষা, আবার ফার্স্ট ইয়ারের ফুল পরীক্ষা দিবা, আর সেকেন্ড ত্রিকোণমিতি 7 দিবা, আবার ফার্স্ট পেপারের। এটা আমি আগেই নিই, কারণ লাস্টের 4 তারিখ আমি গত বছর নিছিলাম, লাস্টের 4 তারিখে পোলাপান টাইম ম্যানেজ করতে দম বাইর হয়ে যায়, লাস্টের সবই তো ফুল পরীক্ষা থাকে, বুঝছো? এখানে আমি ফার্স্ট পেপারটা আগে নিই। আচ্ছা বলো, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল পোলাপান লিমিট কত? 0 থেকে 3, বুঝো? এক্স এর লিমিট y dx, y কত? এই y dx লিখি, তারপরের লাইনে এটা লিখ। এই কত দিয়ে গুণ হবে পোলাপান? 4 দিয়ে। 4 দিয়ে কেন গুণ হবে বলতো? এটা চমচমের 4 ভাগের 1 ভাগ করছো। আচ্ছা আমি একটা প্রশ্ন করি, আমি যদি -3 থেকে 3 দিতাম, তাহলে কত দিয়ে গুণ করতাম? 2 দিয়ে গুণ। কেন 2 দিয়ে? কারণ আমার সবসময় উপরের অংশের ক্ষেত্রফলটা বের হয়। কেন উপরের অংশের ক্ষেত্রফল বের হয় সেটাও বলি। এই স্কয়ার করে এটা প্লাস দেওয়া উচিত ছিল না, আমি কি দিচ্ছি প্লাস, মানে আমি উপরেরটা বিবেচনা করছি। কেন নিচেরটা বিবেচনা করি নাই? কারণ ওইটা তো সেম, 2 দিয়ে গুণ করলেই তো হয়ে গেল, বুঝছো? ওকে, তো এইটা 2/3 √9 - x² dx, এটা বাইরে আসলেও কত হয়? 8/3। এবার তোমাদের দক্ষতা দেখি, এই যে √9 - x² dx, এটাই কি উপরের ওই সূত্রটা না? এ কত এখানে বলো তো? 3। বসাও দেখি সূত্রটা কত হয়। আমি চিত্রটা মুছে নিই, বলো ক্লাসে সবাই পারবা মনে হয়। হ্যাঁ, এর জায়গায় খালি 3 বসাও, বাচ্চা বাচ্চা। কত হয়? 9 - x²/2, 9/2 sin ইনভার্স x/3, লিমিট 0 থেকে 3। অনেক পরিশ্রম করতেছি, আমি উত্তরটা জানি, কিন্তু পরিশ্রম করতেছি। আচ্ছা, x এর জায়গায় 3 বসাইলে কি হয় ক্লাসের সবাই? বলো বলো। এটা শূন্য। 9/2 sin ইনভার্স কত? 1। বুঝছো শূন্য কেন হইলো? 9 - 9 কত হয়ে যায়? শূন্য। আর 0 বসাইলে খুবই ভালো, পুরোটাই 0। 0 বসাও, কোনো চিন্তাই নাই, এটাও 0, এটাও 0। লোয়ার লিমিট 0 হলে খুব খুশি হয়। এবার বলো 9/2 আছে, sin ইনভার্স 1 আছে, এটা কত ক্লাসের সবাই? sin ইনভার্স 1 মানে কত? π/2। হয়ে গেছে অঙ্ক, দেখো 2 দুগুণে 4, 8, কাটাকাটি 2 থাকে, এটা 3, 3 দুগুণে 6 π বর্গ একক লিখতে ভুলো না, অ্যান্সার।
একটা 4 আসবে, আমি যেগুলো পরে দিচ্ছি 4 একদম নিশ্চিত আসবে। এই যে আমি স্বপ্নেই দেখতে পাইছি এই 2 এর গ 3 এর গ এই দুটোর মধ্যে এইচএসসি 24 টাকা পরে মিলাও এইচএসসি 24 এর সাথে মিললে সবাই রে তোমরা কথা দাও প্রত্যেকে 10 জন করে করে গিয়া বলবা 6 পর ম্যারেজ শেষ লাইফ শেষ এমন বলবা। 3 এর গ পরীক্ষায় আসবে, 3 এর গ 2 এর গ একটা গ নাম্বারটা করো একই জিনিস। আচ্ছা আমি 2 মিনিটের একটা ব্রেক দিতেছি, হ্যাঁ সবাই একটু দিবেন। 3 এর গ নাম্বারটা তুলো। আচ্ছা সবাই দেখো এই জিজ্ঞেস করি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 25 কি? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 25 কি জিনিস এটা? বৃত্ত মূল বিন্দু কেন্দ্র আর ব্যাসার্ধ 5। এই দাঁড়াও x ইকুয়াল টু 3 সরল রেখা কি ধরনের সরল রেখা? x ইকুয়াল টু 3 y অক্ষের সমান্তরাল, y না থাকলে y অক্ষের সমান্তরাল, x না থাকলে x অক্ষের সমান্তরাল। y ইকুয়াল টু 5 হলে কি হবে? x অক্ষের সমান্তরাল। বুঝতে সবাই x ইকুয়াল টু 0 কি? y অক্ষ। আর y ইকুয়াল টু 0 কি? এই কথাগুলো বললাম না কোন জায়গায় একটা 1 নম্বরে কাজে লেগে যাবে, ভুলে যাবো অবশ্য। দেখো 3 এর গ এবার বলছে g of xy equal to 0 আর x equal to 3 সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের বই থেকে চেঞ্জ করে দিতে। আমার কথা শোনো, বইয়ে ছিল একটা বৃত্ত আর একটা সরল রেখা, মানে বইয়ে কি ছিল আমি বলি। এই বৃত্তের মধ্যে একটা হ্যাপি বার্থডে করছো, হ্যাপি বার্থডে মানে কাটছো, কাটার ফলে বলো বৃত্ত দুইটা অংশে বিভক্ত হয়েছে না? এই ধরো কেক, বার্থডে কেক, এই অংশ তোমরা মানে আমি খাবো, এটা তোমরা খাবো, তাইলে এই যে ক্ষুদ্রতর অংশের ক্ষেত্রফলটা বের করতে বলছিল বই, এরকম একটা অঙ্ক আছে। এইটাকেই চেঞ্জ করে কমন চেঞ্জ একদম, সেটা হলো এটা বৃত্ত না দিয়ে এটা উপবৃত্ত দিয়ে দিচ্ছে। ওকে, তো উপবৃত্তটা কেমন? 25x স্কয়ার প্লাস 36y স্কয়ার ইকুয়াল টু 900, এটা মাথায় লাগিয়ে। আচ্ছা আমার দিকে তাকাও, উপবৃত্ত বুঝলা গেছে, মাত্রই তো বললাম x স্কয়ার বাই a স্কয়ার। আচ্ছা আর এই হইল হ্যাঁ আমরা আমি যতটা ব্যস্ত থাকি আমি অতটা শো করি, আমি কাছে ব্যস্ততা শো করি, ব্যস্তের মধ্যে আমি ব্যস্ততা শো আমি দেখাচ্ছি ক্যাজুয়াল রেখেই থাকে, কিন্তু আমি এটা শো করি। এরপর থেকে প্রাথমিক হতেছে মানে বড় উল্টা পাল্টা খাইলে যা। ওকে, এইটা এই যে লাল কালিটা আসছে এটা হলো কি বলতো? x ইকুয়াল টু কত? 3। আচ্ছা এবার বলো প্রদত্ত উপবৃত্তের সমীকরণটা কত? g of xy, আবার 10 তারিখ ক্লাসটা একটা দাও আছে, এতটি ক্লাস নিয়ে ওই যে আমার স্টুডেন্ট, দুই স্টুডেন্ট, এরা জানি না যে ওরা বিয়া করতেছে, এখন কার্ড পেয়ে বুঝলাম। মানে যাই হোক কখন পরিচয়টা আমি জানি না, আমার পরিচয় হইতে পারে না, মানে ব্যাচ ফ্রেন্ড না, এরা বড় ছোট আছে। ওকে 25x স্কয়ার, এগুলো হলো কনফিউশন, মানে আমি দুই দিক দিয়ে কাট পেয়েছি। আচ্ছা এই 9 দিয়ে ভাগ করো, x স্কয়ার বাই 36 y স্কয়ার বাই 25 এই 1 হলো একদম আগের মতো দেখছো।
আচ্ছা, তাহলে এইটা যে 6 আর এইটা যে 5, এটা কি বুঝতে পারো? এটা মাথায় লাটিন, এই 6 স্কয়ার এটা কি তো 5 স্কয়ার। এবার x = 3 y অক্ষের সমান্তরাল বলছে এই চমচম আর এই যে বার্থডে হ্যাপি বার্থডে করলাম, এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতর অংশের ক্ষেত্রফল বের করো। ক্ষুদ্রতর অংশ মানে কি এটা? এখন আমি এখান থেকে y এর মানটা পজিটিভ বিবেচনা করব, তাহলে কতটুকুর এরিয়া বের হবে বলো তো? এই অংশটা। তোমাদের টিচাররা এই যে ক্ষুদ্র কারণে এই যে ক্ষুদ্র একটা অংশ নাও না ডিএ, এটা প্রতি অঙ্কে দেখাইতে বলে যে এই অংশটা ক্ষেত্রফল বের করতে, এর একটা ক্ষুদ্র অংশ নিলাম y দিয়ে, তারপরে তাকে ইন্টিগ্রেট করে কি করছি পুরোটার ক্ষেত্রফল বের করছি। কে কে বলতে পারবা এইটার লিমিট কত? লিমিট কত এটা? 3 থেকে 6। বুঝছো? ক্লিয়ার সবাই? ফ্যান্টাস্টিক। তাইলে খাতায় লেখো, তোমরা সবাই ইন্টিগ্রেশন পরীক্ষাটা দাও আর বৃহস্পতিবারে ক্লাসটাও করো। আর কেউ যদি আরো স্যাটিসফাইড হইতে চাও তাহলে ক্লাসটা করার পরে পরীক্ষা দাও। 12:30 থেকে 1:30 পর্যন্ত আমি ক্লাসটা করাবো। আমি কতগুলো ইম্পর্টেন্ট অঙ্ক করাবো, অ্যাটলিস্ট 12-13টা ইম্পর্টেন্ট অঙ্ক করানো বাকি আছে। এইটা তো হচ্ছে না, এটা করাইনি তোমাদের, তোমাদের জন্যই ভালো। আচ্ছা, এবার বলো এখান থেকে y বের করতে হবে না? y²/25। কে কে বলতে পারবা আর খেটা কত? বলো। খেয়াল করছো আমি এখানে প্লাস মাইনাস দেই নাই, তার মানে উপরের অংশ বিবেচনা করছি। আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল লিমিট 3 থেকে 6, 2 গুণ। এই কারণগুলো কি বুঝছো? 2 কেন গুণ করলাম, উপরেরটা নিচেরটা। এবার y দিয়ে y এর মান লেখা দিই ডাইরেক্ট। আর ওই সূত্রটা হ্যাঁ হ্যাঁ বুঝছো লাইলাম কি যে কাজে লাগবে 15 নাম্বার অলমোস্ট সব অঙ্কে। এই ক্ষেত্রে তুমি লিখতে যাইতেছো, তুমি ভুলে গেলে কি করবা? ঠিক পরীক্ষায় যাওয়ার আগে সূত্রটা আরেকবার দেখবা, দেখেই পরীক্ষার খাতা পাইলে এই সূত্রটা লিখে লিখবা। কাজে লাগবে 500 টাকা করে। 5/3 বলো। এই দাঁড়াও, এইখানে এ কত 6 না? তাইলে কত হবে ক্লাসের সবাই বলো? 6 × √36 - x²/2। 36/2 sin ইনভার্স x/6 লিমিট 3 থেকে 6। এইটাই লিমিটটা শূন্য না হওয়াতে একটু ক্যাচাল বাড়বে, মানে ওই যে -0 লিখে দিতাম ওই মজা না। আচ্ছা, এবার আপার লিমিটটা বসাও, 6 বসাও। বলো কত হয়? 6 বসাইলে ভালো, শূন্য। আর এটা 18 sin ইনভার্স 1। একবারে π/2 লেখার মতো দক্ষতা আছে? sin ইনভার্স 1 90 ডিগ্রি মাইনাস লোয়ার লিমিট 3 বসাইলে কত? এটা 3 27 36 থেকে 9 গেলে 27, 27 এর রুট মানে 3√3/2 মাইনাস 18। আচ্ছা বলো 3 বসাইলে এটাও চমৎকার, sin ইনভার্স হাফ। sin কত হইলে হাফ? π/6। বুঝছো, এখানে 3 বসাইছি, 3/6 হয় মানে হাফ। sin ইনভার্স হাফ, sin কত হইলে হাফ হয়? 30 ডিগ্রি। 30 ডিগ্রি মানে কত? 5/6। তোমাদের কষ্ট হইলে ভাঙা ভাঙা কর, মানে মান বসাও, পরে লাইনে করো, তুমি একবারে বুঝো। আচ্ছা বলো এটা কত হয়? 9π। এটা কত হয়? 3π। বিয়োগ করলে কত? 6π। এই জায়গায় করতেছি 5/3 6π মাইনাস 9√3/2। বাংলা গুণ করে দিলে 2 10π মাইনাস 3 3 5 15√3/2 বর্গ একক। এইটা এইভাবেই রেখা দিবা, আর কিছু আনার দরকার নাই, দশমিকে নিবা না। যতটুকু খাতা কলমে করা যায় হাতে হাতে কতটুকুই রাখ।
x/6 কেমনে আসছে? x/a লেখা দেয় না। এ হলো 6, বুঝছো? এই জায়গায় এর জায়গায় 6 বসাও, আর কিছু না। এর জায়গায় 6, x তো x আছে, 6 বুঝছি। আচ্ছা নেক্সট আমরা আরো কয়েকটা করব জাস্ট ফর এই যে হ্যাঁ প্র্যাকটিস, মূল অঙ্ক করে হয়েছে। আচ্ছা তোমাদের ভাইয়া 8 এর গ নাম্বারটা বাড়ির কাজ, ভাইয়া এটা বৃত্ত দিলে ব্যাপারটা আরো সোজা হয়ে যেত, আরো ইজি হতো না। বৃত্ত মানে ধরো এইটারে কত কুস্তি কইরা ওয়াই বের করতে দেখছো, আর বৃত্ত হইলে কি হতো বলতো, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 25, y ইকুয়াল টু এক লাইনে, এখান থেকে এখানে এক লাইনে চলে আসবে, এতগুলো লাইন বেঁচে গেল, তাই না? সুবিধা। 8 এর গ হোমওয়ার্ক। তারপর দুই কণিক দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল দ্বারাও আসবে, হয়ে গেল। এই যে 7 এর গ, তোমাদের মনে আছে আজকে এই 3 নাম্বার পয়েন্টটা পড়াইলাম না, উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল 8/3 প্রমাণ করি। চল 7 এর গ নাম্বার, আর দুটা আছে, হ্যাঁ হ্যাঁ করে দিই। অবজেক্টিভ সবগুলা করবা, প্রবলেম অবজেক্টিভ অ্যান্সার তো দেওয়া আছে। অনেকগুলো না বুঝতে পারো তোমরা, ধরো আমি তো সবগুলো পড়াইনি, তা না বুঝবা আমাকে বলো। আর আরেকটা কথা বলি, ইন্টিগ্রেশন ক্যালকুলেটরে করা যায়, যেটা লিমিট দেওয়া আছে, জানো? লিমিট দেওয়া থাকলে জাস্ট ক্যালকুলেটর বসাই দিবা, পারো না? দেখাই দিব। 7 এর গ, বলো কত? x স্কয়ার ইকুয়াল টু 32y। এই যে ক্লাসের কোন সেই স্টুডেন্ট যে বলে ফলাবা এটার উপকেন্দ্রের স্থানাঙ্ক কত, সেটা একটু কণিকও পাও। উপকেন্দ্র এস এর স্থানাঙ্ক কত? 8,0 0,8, বুঝছি। আর এই যে 0,0, এখান থেকে আমরা কি করব, এইটা মানে x স্কয়ার ইকুয়াল টু 32y, এইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করব। আমি সবাইকে বলি এইবার ক্ষেত্রফলটা দেখো, আমরা এটাকে ব্যতিক্রম কেন করেছি, আমরা সব সময় ইন্টিগ্রেশন অফ y dx দিছি। কখন দিছি? যখন x অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফলটা চিন্তা করছি। ভাইরা বলো এটা ক্ষেত্রফলটা কি y অক্ষের সাপেক্ষে করলে ভালো হবে না? আর তুমি বলবা না স্যার আমি y dx দিব, তাহলে কার ক্ষেত্রফল বেরোবে জানো? স্থিতিষ্ঠ। আমি বুঝাতে পারছি? মানে এই যে এর ক্ষেত্রফল বেরোবে, আমার তো এটা বের করতে বলে না, আমরা এই পাটি বের করতে বলছি। আমি বুঝাতে পারছি সবাইকে? তাইলে এইবার আমি লম্বটা কোথেকে আনবো বলো তো? এইটা আনতে ভালো হয় না? তাইলে এবার ক্ষেত্রফলটা হবে ইন্টিগ্রেশন অফ x dy, মানে ক্ষেত্রফল দুটোই হয়, ইন্টিগ্রেশন অফ y dx যদি তুমি x অক্ষ লিমিট থাকে। এখানে লিমিটটা কার দেখি তো বোঝা যাচ্ছে, y অক্ষের লিমিটটা ভাইয়া 0 থেকে শুরু, কোথায় শেষ? 8 এ। আর যদি এদিকে হইতো তাহলে কি হইতো, x y dx ইজিলি বোঝা যায়। তাইলে খাতায় লেখো, এটা হলো ছোট্ট ডিএ, এই লিখবা প্রপোজ মি y স্কয়ার x স্কয়ার ইকুয়াল টু 32y। ও অঙ্ক করার আগে এটার উত্তর বল, দাঁড়াও দেখি। উত্তর আজকেই করাইলাম একটু আগে, 8/3 8 স্কয়ার 512/3 8/3 স্কয়ার, বুঝলেন একটু আগে? আচ্ছা এটা x স্কয়ার, তাহলে x কত ভেড়া? 4√2y। খুব শয়তানে এসে চুলকাবে যে এই প্লাস মাইনাস দাও, ক্ষেত্রফলে কখনো প্লাস মাইনাস দিবা না, কারণ আমি পজিটিভ সাইডের ক্ষেত্রফল বের করবো, 2 দিয়ে গুণ করবো, মানে আমি অ্যাকচুয়ালি বাটির আচ্ছা সবাই খাতায় লেখো একটু মনোযোগ।
এইটা না, আর বলবা উপকেন্দ্রের স্থানাঙ্ক এস 0,8, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এই যে তোমরা সবাই ভুল করো, 0 থেকে 8, 2 ইন্টু কি হবে, এক্স ডিওয়াই না? বলো। হ্যাঁ ইয়াল্লাহ, হ্যাঁ তাই তো, রুট বাই হবে 4√2 রুট ওয়াই ডিওয়াই। আচ্ছা, তোমাদের মতো অনেকে তো ইন্টিগ্রেশন পারো না, তারা আবার আজকে ক্লাসও করলাম, তাদের মতো মফিজ দুনিয়া না, বুঝছো? এমন কোন টিচার পাবে যে এখন ইন্টিগ্রেশন পড়াবে এমনি, মানে অঙ্ক গুলো পড়াই দিবে, যেটা তুমি কিছুই পারো? কেউ নাই। আর তুমি ভাবো যে পারবা, হোমদা পড়াবা। এইটা বামে আনো, উল্টায় কত হইলো, 16√2/3। 8 এর পর 3/2 মাইনাস 0। ক্লাসের কে বলতে পারে অঙ্ক করা ছাড়া 8 এর পর 3/2 ক্যালকুলেটর ছাড়া কে বলতে পারে? এসব যে বলতে পারে তার হলো কনসেপ্ট ভালো। ভালো স্টুডেন্টের জিজ্ঞেস করলে ও বলে হবে 8√8 না, 16√2 হবে। আমি বুঝায় বলি কেমন। আগে 8 এর পর হাফটা √8, √8 মানে 2√2, 2√2 রে हम কিউব করো, আর 2 এর কিউব 8, আর √2 এর কিউব √2, তাহলে 8 ইনটু √2 কত হবে, 16√2। তাহলে এটা হলো 16√2/3 ইনটু 16√2। এটা আমার এনডিসি ব্যাচে ফলাফলটা জিজ্ঞেস করতাম, এর 20 জন চিৎকার করে উত্তর, 16√2। ওকে, এবার বলো 16 16 256 ইনটু 2 কত, 512 বাই কত, 3। বলছিলাম না অনেক আগে আনসার, এটাই আসবে। আচ্ছা, তোমরা একটা কাজ করো, এই যে সাজেশন অংশে যাও, এখানে সাজেশন অংশে 10.7 একটা অঙ্ক আমি করাই দিচ্ছি। এই যে ভাইয়া 41 নাম্বার, 41 নাম্বার, y স্কয়ার ইকুয়াল টু 4x আর y স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার ইকুয়াল টু 4y, এই দুই পরাবৃত্তের সাধারণ অংশের ক্ষেত্রফল। ওই যে ইলিশ মাছ, এই ইলিশ মাছের ক্ষেত্রফল আমরা নির্ণয় করি। চল, একটা নিয়মই বাকি আছে, 7। হ্যাঁ 10.7 এই নিয়মগুলো করবা। আর এই সাজেশনের যে বাকি অঙ্কগুলা আমার গ্রুপে তো নোট দিচ্ছি, আমি ওই নোট দেখে করে আসবো। আমি কিন্তু ই থেকে দেই, কিন্তু এই সাজেশন গুলা থেকেই অঙ্ক দিই, ইম্পর্টেন্ট অঙ্ক থেকেই আমি সিকিউ কোশ্চেন। আচ্ছা, এটা লেখো 41, এটা হলো বইয়ের কত, 7 নাম্বার, বইয়ের 7 নাম্বার। ওকে, বলো এক্স স্কয়ার ইকুয়াল টু 4y গ্রাফ কেমন? এই y স্কয়ার ইকুয়াল টু 4x কেমন? এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কেমন? এই তো নাকি? এই চিতল মাছ, সরি ইলিশ মাছ। এই যে এক্স স্কয়ার, এটা হলো y স্কয়ার ইকুয়াল টু 4x, x অক্ষের সাপেক্ষে প্রতিসম, এটা কত, x স্কয়ার ইকুয়াল টু 4y। এই মাছের মুখ হইলো 0 0, এখন মাছের ল্যাঞ্জা লাগবো। ভাইয়া তোমাদের আমি দারুণ নিয়ম বলি, এর উত্তর সবসময় এ হবে, দুটো সমান না, 4 4, এটা 4,0 হবে। কিন্তু এমনি বলে দিলে হবে না, সেটা কিন্তু মানে কি বলতো, সমাধান এটা করে দেখেন। আমি করে দেখাবো না, এই হইলো চিত্র আঁকো,
এটার উত্তর বলো, আজকেই করছিলাম 16/3, মনে আছে? 16/3 এ হইলো এক, আজকেই করছিলাম একটু আগে। এইটাও মানে এটা হলো লাস্ট এইচএসসি 24, ওই দুটার সাথে এটা অ্যাড করে রাখো। তোমরা যারা 10 দিতে চাও, এটা সহজ ডিল 9 এর চেয়ে, মানে স্যার এটা কত নাম্বার সৃজনশীল? স্যার হ্যাঁ স্যার, স্যার এটা কত নাম্বার সৃজনশীল? সৃজনশীল না, এটা হলো 41 নাম্বার সাজেশনের বইয়ের 7 নাম্বার অঙ্ক। ওকে, বলো প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ। আচ্ছা এখান থেকে বলো y কত? y বের করে কেন রাখলাম জানো? আমার দিকে তাকাও, আমার x বের করা হলো উদ্দেশ্য। সমাধান করবো না, 2 এর মান একে বসা, 2 9 এর মান। তো তোদের এতজনকে বললাম যে ক্লাসটা করো, ক্লাসটা অনেক দরকার। এখন আমি যতই বলি অনেকে নিয়োগ করে রাখবো যে আপনি বইলা যান, তাও আমি পরীক্ষা, তাদের ব্যাপারে আমার বলার কিছু নেই। আরে অনলাইন 12-11 লাখ জন আছে। আর এত আলোচনা মানে রেকর্ডটাও দেখবা না। হয় অথবা করো, এক্স এর মান কত? হয় 0 অথবা x কিউব ইকুয়াল টু 64, x কত? 4। বুঝছো ক্লাসের সবাই? বলো আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এই যে লিমিট পাইছি, এই যে দাঁড়াও একটা সেকেন্ড, এটা দুইটা গ্রাফ, বক্ররেখা দুইটা না, y1 মাইনাস y2 হবে, কোনটা বড় কোনটা ছোট? আমি বলি 0 থেকে 4 পর্যন্ত কে এক্স অক্ষের উপরে দিয়ে গেছে? 0 থেকে 4 পর্যন্ত এক্স অক্ষের উপরে কে? এক্স অক্ষের সাপেক্ষে উপরে হলো y স্কয়ার ইকুয়াল টু 4x, এটা হলো y1, আর নিচে কি? x স্কয়ার ইকুয়াল টু 4y, এটা হলো y। এক্স অক্ষের সাপেক্ষে উপরে যেটা, এটা y2 y1, নিচেটা y1 থেকে y2 বাদ দিতে হবে। বুঝছো? আমি একটু বুঝাই বলি কেন। 0 থেকে 4 পর্যন্ত এই পরাবৃত্তটা বাদ দাও, তাহলে বলো এই পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। আমার কাছে ওই যে নান রুটির 4/1 মতো মনে হচ্ছে, তাই না? দেখো তো এই নান রুটি থাকে না, এই 4/1 মতো মনে হচ্ছে। আর বলো 0 থেকে 4 পর্যন্ত এই পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? স্মৃতিসৌধের অর্ধেক, এই যে এটা সাধারণ। এবার বলো নান রুটির 4/1 থেকে স্মৃতিসৌধের অর্ধেক বাদ দিলে ইলিশ মাছটা পাওয়া যায়। বুঝছো? তাহলে ওইটা হলো আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাইলে খাতায় সুন্দর করে লেখো আর খে লিমিট কত? 0 থেকে 4। এবার কি 2-3 দিয়ে গুণ করবো নাকি কিছু? না, একটাই তো ইলিশ মাছ। তো y1 মাইনাস y2 dx, y1 কত? ক্লাসের সবাই খুব মনোযোগ, y স্কয়ার ইকুয়াল টু 4x, y ইকুয়াল টু 2 রুট x, আর y2 কত বলো? এটা তো বের করেই আছে, x স্কয়ার বাই 4 হয়ে গেছে অলমোস্ট। এবার বলো 2 ইজ এ কনস্ট্যান্ট বাইরে, বলো রুট x কে ইন্টিগ্রেট করলে কি হয়? কে মুখস্থ পারো? x টু দি পাওয়ার হাফ, বাড়াও বাড়াও, 1/4 বাইরে, বলো x স্কয়ার কে ইন্টিগ্রেট করলে কি হয়? x কিউব বাই 3, এই 3/2 উল্টায়া বাইরে কত হইলো? 4/3, 4 এর পাওয়ার 3/2 মাইনাস 0, 1/12, 4 কিউব মাইনাস 0 কিউব। ক্লাসের সবাই বলো 4 এর পাওয়ার 3/2 মানে কত হবে? ক্লাসের কে কে বলতে পারো? বলো বলো বলো। 4/3 ইন্টু, কে মুখস্থ বলতে পারো 4 এর পাওয়ার 3/2? এখনো পারলা না? 8 হবে 8। 4 এর রুট কত? হাফ কত? 2, 2 কিউবে কত? 8, আর শূন্য তো শূন্য, মাইনাস কত? 64, 4 কিউব বাই 3। আচ্ছা এবার বাই 12। আচ্ছা এটা কাটাকাটি যায় 32/3, এটা 4 দিয়ে কাটাকাটি যায় 16/3।
32/3 থেকে 16/3 গেলে 16/3। অঙ্কটা শুরু হওয়ার আগেই বলছিলাম ক্ষেত্রফল 16/3 হবে, মনে আছে? 16/3 স্কয়ার A1 এখানে সবচেয়ে কঠিন অঙ্ক এটা। y1 এলে এটা y কত দেন 2√x আর y2 হলো এটা y1 এটা কেন উপর দিয়ে গেছে, y2 নিচেরটা কেন নিচ দিয়ে গেছে, বুঝছো? হ্যাঁ, উত্তরটা -16/3 আসবে। তখন কি করবা? বাই চান্স বলেছে না ভুল হয়েছে ভাইয়া, তখন এই যে এটা মাইনাস দিয়ে কি করে নিবা, মানে তাই তুমি বুঝোই নাই যে কোনটা বড় কোনটা ছোট। তোমার ধরো এটা আসছে মাইনাস, ভুল বুঝছো তুমি, তখন তুমি কি করবা? তাহলে এটা এখানে হইব না উল্টা, তখন তুমি মাইনাসটা ঠিক করে নেবা। ঠিক আছে, ঠিক আছে, বিদায়, শেষ। বৃহস্পতিবার ক্লাসটা করলো, হ্যাঁ ভালো হবে। যারা ইন্ডিকেশন দিবা 12:30, 12:30 থেকে 1:30, এইটা কাজ। মানে শুনো, তোমরা পরীক্ষা তার জন্য আটকে না, পরীক্ষা হয়ে যাবে বৃহস্পতিবার 12:30টার সময়। আমি অনলাইন নিব না, বুঝছো? বারবার তোমরা স্যার অনলাইন নিয়ে, আরে অনলাইন তো নিচ্ছি আমি শুক্র শনিবার নিলে কি হবে জানো? প্রমাণ আসবে না, তোমরা তো কোচিং এ আসা ভুলে যাবা। হ্যাঁ, বৃহস্পতিবার একটাই আসো, শেষ করে আসো, 1:10-এ আসো, 1:10-এ আসো, ঠিক আছে? 1:10-এ আসো, পরীক্ষা যারা দিবা। আমি আইসিটি ক্লাসটা পিছাই দিব না। আল্লাহ হাফেজ। বলো।